ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় রেমাল, আঘাত হানতে পারে যেদিন এবং যখন। জানাবে বিষয়ে বিস্তারিত খবর। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলছে। চলমান মৃদু তাপপ্রবাহ 58 জেলায় বিস্তার লাভ করছে, যা আরও বিস্তৃত হতে পারে। এরই মধ্যে 2 দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 20 মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরোতে পারে, যা শক্তিশালী হয়ে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে সেটা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে কিনা তা এখনও সম্ভব করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবার 16 মে এ বিষয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে দেখা গেছে 21 তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণবার্তা তৈরি হতে পারে, যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কোথায় আঘাত হানতে পারে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এটির গতি প্রকৃতি এখন স্পষ্ট নয়, লঘুচাপ সৃষ্টির পর বলা যাবে। এদিকে ভারতের আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, যা আগামী 20 মের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে ঘূর্ণিঝড়টি অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়াবিদরা বলছে, রেমাল আমফান ও আইলার মতো বিধ্বংসী হতে পারে, তবে এটির শক্তি কতটুকু শেষ পর্যন্ত সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা জানতে আরও কিছুটা সময় লাগবে। ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিবার্তা তৈরি হতে পারে। সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে। 24 মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 25 মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। তবে আবুল কালাম মল্লিক বললেন, এখনও লঘুচাপটি সৃষ্টি হয়নি, তাই আগে থেকেই এটির গতি প্রকৃতি বলা ঠিক হবে না। অনেক সময় সাইক্লোন রূপান্তরিত হওয়ার পর সেটির গতি প্রকৃতি পরিবর্তন হয়, তাই এটি এখন উপকূলীয় কোন অঞ্চলে বা কোন দেশে আঘাত হানবে তা এখনও বলা উচিত নয়। এর আগে গত বছরের 14 মে প্রতি ঘন্টায় 175 মাইল পর্যন্ত বেগে বাংলাদেশ উপকূলে সর্বশেষ ঘূর্ণিঝড় আঘাত হানে মোখা। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর, অবস্থান ইত্যাদি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।